কখনো কি আপনার স্কিন এরকম হয়েছে? আজকে 5টা লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলোর সাথে যদি আপনার স্কিন কনসার্ন মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার স্কিন বেড়ে ড্যামেজ হয়ে গিয়েছে। নাম্বার 1, এভরিথিং বার্নস। ধরেন যেটাই লাগালেন ফেসে, মুখটা জ্বালাপোড়া করতেছে, ইরিটেটিং লাগতেছে অ্যান্ড লাল লাল হয়ে যাচ্ছে, তাহলে এগুলো লক্ষণ যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার স্কিন বেড়ের মেবি ড্যামেজ। নাম্বার 2, স্কিন ফিলস টাইট আফটার ওয়াশিং। মুখ ধোয়ার পর যদি স্কিন টান টান লাগে, কেমন যেন মনে হচ্ছে স্টিফ করতেছে স্কিনটা, তাহলে বুঝবেন যে আপনার স্কিনের ভিতরের হাইড্রেশনটা নষ্ট হয়ে গেছে। নাম্বার 3, সাডেন রেডনেস। হুটহাট দেখবেন স্কিনটা কেমন যেন লাল লাল হচ্ছে অ্যান্ড ইরিটেশন হচ্ছে, যেটা আসলে ফার্স্ট সাইনের মধ্যে আমি বলেছি। 4 নাম্বার হচ্ছে মোর ব্রেকার্স দেন ইউজুয়াল। আপনার যদি অনেক বেশি অ্যাকনে দিয়ে ভরে যায় ফেসটা, তাহলে এমনও হতে পারে যে আপনার স্কিন বেড়ে ড্যামেজ, এই কারণে আপনার অ্যাকনি হচ্ছে। 5 নাম্বার হচ্ছে স্কিন লুকস ডাল। নো ম্যাটার হোয়াট যাই করেন না কেন স্কিনটা ডাল লাগবে। আপনি অনেক রকমের ব্রাইটেনিং সিরাম ইউজ করবেন, দেখবেন তারপর আপনার স্কিনটা ডালই লাগছে, কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট স্যুট করছে না, যেটা ইউজ করেন না কেন স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কাজে লাগছে না, তাহলে বুঝবেন যে আপনার স্কিন হয়তো ড্যামেজ। তাহলে এখন স্কিন ব্যারিয়ার যদি আপনার ড্যামেজ থাকে করবেনটা কি? তো স্কিন ব্যারিয়ার ড্যামেজ রিপেয়ারের জন্য কি করবেন এটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও নেক্সটে দিব। তবে এখন আপাতত আপনাদের জন্য কিছু টিপস দিয়ে দেয়, সেটা হচ্ছে সিরামাইড বা প্যান্থেনল টাইপের প্রোডাক্ট ইউজ করবেন। অবভিয়াসলি জেন্টাল ক্লিনজার ইউজ করবেন। এক্সফোলিয়েশন একদমই টোটালি অফ করে রাখবেন, তখন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলোও কমাবেন, ওইটা আমি ইউজ না করলেই ভালো। আর হচ্ছে সানস্ক্রিন স্কিপ করবেন না।